পড়ে যাবে তো। হ্যালো ভিউয়ার্স, আমি আছি এখন চিলাহাটি বন্দর এলাকায়। সামনে যেটা দেখা যাচ্ছে তারকাটার বেড়া, এই তারকাটার বেড়াটাই হলো ইন্ডিয়ার বর্ডার। আর এই মাঝখানে যেটা আছে সেটা হলো নোম্যান ল্যান্ড। এটা ইন্ডিয়া এবং বাংলাদেশ উভয়েরই। তো এখান থেকেই একটু দেখানোর চেষ্টা করছি। এই যে কৃষকরা ধান খেতে ধান রোপণ করছে, ওই পাশ দিয়ে মোটরসাইকেলে করে ইন্ডিয়ান লোকজন চলাফেরা করছে। এই যে সামনে একটা হলো বন্দর, এটা হলো স্থলবন্দর। এদিক দিয়ে রেলপথে মালামাল ইন্ডিয়া থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এই পথেই কিন্তু চলাচল করে। তাই এটা হলো রেল লাইন যা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছে। এই স্থলবন্দর দিয়েই ট্রেন যোগে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মালামাল তথা পণ্য আনা নেওয়া করা হয়। এটাই সেই বন্দর এলাকা। যদিও আবহাওয়া একটু খারাপ, বৃষ্টি আসছে, তবুও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি একটু গাড়ি থেকে নেমেই পড়লাম। এখানে একটা সুন্দর ব্রিজ আছে, অনেক সুন্দর একটা ব্রিজ আছে, যেটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝে ব্রিজ। এই পথেই কিন্তু এই দিকটা হলো ইন্ডিয়া আর এই পাশটা হলো বাংলাদেশ। বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝে যে রেল চলাচলের, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য স্থান। এই স্থানে অনেক দর্শনার্থী আসেন এবং এখান থেকেই কিন্তু অনেক দর্শনার্থী এখান থেকে দেখে যান, ঘুরে যান। ওই যে সামনে যে গেটটা দেখা যাচ্ছে ওটা হলো ইন্ডিয়ার গেট, আর এই পাশে যেটা সেটা হলো বাংলাদেশের গেট। আর এখানে যদিও সাবধান করার জন্য অনেক কিছু লেখা আছে, তাই সাবধান সামনে আন্তর্জাতিক সীমানা, জনসাধারণের চলাচল নিষেধ, আদেশ ক্রমে বিজেপি কর্তৃপক্ষ। হ্যাঁ ভিউয়ার্স, বৃষ্টি এসে গেল, তাই আপাতত আমি আর দেখাতে পারছি না। আমরা যে যানবাহনে করে এসেছি সেই যানবাহনের মধ্যেই আশ্রয় নিলাম। ব্রিজটা অনেক সুন্দর সুন্দর করে তৈরি করা, এটা বাংলাদেশের মধ্যেই। তো আমরা ভালো থাকবো, ভালো রাখবো। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার থেকেই আমি আপাতত বিদায় নিচ্ছি। যে নিউজের সঙ্গে থাকবো, যে নিউজকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যে নিউজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করব। ভালো থাকবো, ভালো রাখবো। প্রতিদিন অন্ততপক্ষে একটি করে ভালো কাজ করব। আল্লাহ হাফেজ।